হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কি এনার্জি চলছে আজ এই মুহূর্তে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো যে কোনো উপায়ে, এবং বিভ্রান্তিতে রয়েছো, বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত, কিভাবে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাবে সেটাই বুঝে উঠতে পারছো না। একটা হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে ফেমিনাইন, এবং তুমি বিভ্রান্তির মধ্যে রয়েছো যে এই সময় তোমার কোথায় যাওয়া উচিত, কোন সিদ্ধান্ত নেওয়া উচিত। তুমি পুরোপুরি মুক্ত হতে চাইছো, পুরোপুরিভাবে এই জায়গা থেকে মুক্ত হতে চাইছো। একটা হয়তো হেভি প্রেশার রয়েছে বা কোনো ডিসিশান, একটা তিক্ততা, অশান্তি আজকে কিন্তু ফিল করাচ্ছে, এবং তুমি ফ্রি হওয়ার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। কনফিউশনে রয়েছো যে এরপর তুমি কি করবে। হেভি এনার্জি থাকার জন্য হতে পারে তুমি কনফিউশনে রয়েছো, এবং নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছো, শান্ত রয়েছো এবং নিজেকে শান্তিতে রাখারও তুমি চেষ্টা করছো ফ্রেন্ড, এবং পজিটিভ এবং স্ট্রং থাকার চেষ্টা করছো। আর সবথেকে বড় কথা, তুমি আজকাল তোমার কেরিয়ারকে নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছো, যে কেরিয়ারই সবথেকে বেশি। কিন্তু প্রায় সময় তুমি রাত জাগছো, এবং প্রায় সময় তুমি মাস্কুলাইনকে প্রচুরভাবে মিস করছো তুমি, এবং হচ্ছে 7 অফ সোর্ডস। অবশ্যই ফ্রেন্ড, তুমি চাও যে এই ব্যক্তি তোমার জীবনে ফিরে আসুক, কার্মিকদেরকে পুরোপুরি রিমুভ করে দিক তার লাইফ থেকে, যাদের সঙ্গে এই ব্যক্তি জুড়ে রয়েছে। তুমি কার্মিকদেরকে মোটামুটি একদমই মানতে পারছো না, কারণ তাদের জন্যই হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে অনেক বড় একটা সেপারেশান এসেছে, বা অনেক চাপ, বা অনেকবার তোমার দুজনে ফাইটিংয়ে জুড়ে গিয়েছিলে, বা তোমাদের হতে পারে যে সবথেকে বেশি কার্মিক মানুষ, আদার্স মানুষদেরকে নিয়ে তোমরা কিন্তু চাপে থাকো, দুজনের মধ্যে লড়াই হতে থাকে। তো সেই জন্যে হতে পারে আজকে বিভ্রান্তিতে রয়েছে, যে যা হবে এই রকম একটা তিক্ততার, একটা বিরক্তিকর এনার্জি থেকে বা সম্পর্ক থেকে যে কোনো উপায়ে মুক্ত, যে কোনো উপায়ে তুমি মুক্ত হতে চাইছো, যে আর কোনো প্রয়োজন নেই এই সকল মানুষ বা এই সকল চাপ থেকে নিজেকে ফাঁসিয়ে রাখার, এবং তুমি সঠিক ডিসিশান নিতে পারছো না বলেই তোমাকে আজকে অস্বস্তি ফিল করাচ্ছে। মাস্কুলাইন, তুমি আজকে ন্যায় দিতে চাও, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে অনেক বড় তুমি অপরাধ করেছো, একটা অপরাধ বোধ কাজ করছে। এই সময় কোনো ফেমিনাইন এনার্জি বা কোনো ফিমেল এনার্জি রয়েছে, কোনো ব্যক্তি যে তোমার উপর পুরোপুরি হাবি হয়ে রয়েছে, পুরোপুরি হাবি হয়ে রয়েছে। তুমি হারমিট স্টেজে রয়েছো, সাইলেন্স হয়ে রয়েছো, দূরে নিজেকে রেখেছো, বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কী করা উচিত, এবং তুমি তোমার অতীতকে মনে করছো, বা সম্পর্ক নিয়ে, তোমার লাইফ নিয়ে, ফিউচার নিয়েও তুমি আজকে কিন্তু অনেকটা চাপের মধ্যে রয়েছো, চুপচাপে রয়েছো, কোনো অ্যাকশান নিতে চাও না, নিজেকে ডিটাচ করে রেখেছো, কনফিউশনে রয়েছো, ইমোশন প্রচুর ড্রেন হতে পারে কার্মিকের কাছে বা আদার্স কোনো মানুষের কাছে তোমার এনার্জি কিন্তু ড্রেন হচ্ছে, এবং তুমি নিজেকে ফ্রি করতে চাইছো, পুরোপুরিভাবে ফ্রি। আর তোমার মনে হচ্ছে যে তুমি মানসিক দিক দিয়ে কেউ তোমাকে ক্যাদ করে নেই, কিন্তু কোথাও যেন তোমাকে বন্দি মনে হচ্ছে আজকে, এবং তুমি না এগিয়ে যেতে পারছো না পিছিয়ে আসতে পারছো। তোমার মনে হচ্ছে কোনো কর্মা রিটার্ন তোমার লাইফে, কোনো কর্মা রিটার্ন। আর এই যে ব্যক্তি যে রয়েছে, কার্মিক কোনো ব্যক্তি হতে পারে, সে নেগেটিভ কোনো এনার্জি বা নেগেটিভ এনার্জি প্রয়োগ করে, এরকমও হতে পারে। অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছো, এবং তোমার এনার্জি ড্রেন হচ্ছে, প্রচুর এনার্জি ড্রেন হচ্ছে, এবং তুমি অপেক্ষা করছো যে সিচুয়েশানের পরিবর্তন কবে আসবে। অতীত নিয়ে ভাবনা চিন্তা করছো এবং দূরে রয়েছো। তোমার মনে হচ্ছে আজকে যে এই রকম একটা স্থিতি হওয়ার পেছনে অন্যতম কারণ যে তুমি ফেমিনাইনকে অনেক বেশি কষ্ট দিয়েছো, বা কোনো কার্মিক কোনো কর্মা হয়তো রিটার্ন করেছে। দুজনেই কিন্তু প্রাইমারি স্টেজে আজকে খুব একটা ভালো অবস্থাতে নেই। ফেমিনাইন মাস্কুলাইন গাইডেন্স, দুজনেরই গাইডেন্স। ফেমিনাইন কার্মিকদের পেছনে দৌড়ানো বন্ধ করে দাও,
কোনো প্রয়োজন নেই যে কার্মিক মানুষই হয়, ঠিক আছে? তো তাদের পিছু পিছু দৌড়ানোর কোনো দরকার নেই, তাদেরকে ছেড়ে দাও, যেতে দাও তাদেরকে। কোনো কার্মিক সার্কেল হয়তো তোমার চলছে, এমনও হতে পারে সেই জায়গায়ও তুমি চাপে রয়েছো। আরেকটা বিষয় যে মাস্কুলাইন, তোমাকে বলা হয়েছে কমিউনিকেশন করো, না হলে তুমি এই হেভি এনার্জি থেকে নিজেকে কোনোভাবে মুক্ত করতে পারবে না। হেভি এনার্জি তোমাকে কিন্তু অনেক বেশি প্রেসারে ফেলবে, তুমি নিজেকে কোনোভাবেই মুক্ত করতে পারবে না। তার জন্যই কমিউনিকেশান যদি তোমাকে ড্রিমে বা হচ্ছে কোনো না কোনো সাইন বা সিঙ্ক্রোনিসিটির জন্য যে তোমরা সেপারেশনে রয়েছো, ইউনিভার্স তোমাদেরকে কন্ট্যাক্ট যদি করার কোনো রকম অর্ডার আসে, তুমি তোমার সে ড্রিমকে বা পরিস্থিতিকে ডিকোড করো এবং ডিকোড করার পর তুমি ডিসিশান নাও, অ্যাকশান নাও, ঠিক আছে? অ্যাকশান নাও। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন এই রকম এনার্জিতে রয়েছো। এবার আমি দেখব মিডিলে কী চলছে, মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডিল স্টেজে ফেমিনাইন তোমাকে আজকে কিন্তু ডেভিল অ্যাটাক করছে, হেভি নেগেটিভে রয়েছো তুমি, তিক্ততার মাঝে বিরক্তির মধ্যে রয়েছে। আজকে 7-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড। আজকে হতে পারে তোমাদের অস্বস্তি ফিল করাবে, হেলথ ইস্যু কিছু আসতে পারে, হেলথের উপরে একটু কিন্তু প্রোটেকশান বানিয়ে রাখো। আজকে হেলথে চোট লাগা হতে পারে, হার্ট পেনের সম্ভাবনাটা বেশি এবং কারোর প্রতি তোমার কোনো আন্তরিকতা নেই, এইরকম তোমাকে ফিল করাতে পারে আজকে, ঠিক আছে? আজকে কেতুর এনার্জি রয়েছে, তো কেতুর এনার্জি এফেক্ট করবে ফ্রেন্ড। আর অবশ্যই আজকের দিনে তোমাকে নেগেটিভ মনে হচ্ছে বা তুমি নিজেকে স্ট্রং রাখছো, কিন্তু মাঝে মাঝে এই এনার্জি তোমাকে কিন্তু হিট করছে যখন তুমি পুরো ডাউনে চলে যাচ্ছ। প্রায় সময় তুমি চেষ্টা করো ইং এবং ইয়াংকে ব্যালেন্স করার এবং নিজের উপর আস্থা রাখার। আর তুমি অবশ্যই ফ্রেন্ড, তুমি নিজের মনের দিক দিয়ে মানে যখনই তোমার ডেভিল অ্যাটাক করে না ফ্রেন্ড, সেই সময় তুমি পুরোপুরিভাবে নিজেকে একটা হার্ট পেনের মধ্যে পাচ্ছ বা একটা অশান্তির মধ্যে নিজেকে পাচ্ছ, ঠিক আছে? এইরকম এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে এবং তুমি চাইছো কমিউনিকেশান হোক। আর মাস্কুলাইনের সঙ্গে তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, যারা তোমরা কন্ট্যাক্টে রয়েছো, তোমাদের ক্ষেত্রেও কিন্তু চাপের। তো এই সময় হঠাৎ করে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান প্রচুর মানুষের তৈরি হয়েছে, প্রচুর সোলের, প্রচুর হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইনের, সে যে কোনো স্টেজে হতে পারে, নো কন্ট্যাক্ট শুরু হয়েছে অনেকের ক্ষেত্রে আবার পুনরায়। তো যাই হোক, ইউনিয়ন অবশ্যই হয়ে যাবে ফ্রেন্ড। কিছু তো ইস্যু রয়েছে যেটা তোমাকে কাজ করতে হতে পারে তার জন্যে, এবং তুমি শিওর থাকো যে ফেমিনাইন তুমি বন্দি দশা থেকে মুক্তি চাইছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, তোমার মনে হচ্ছে এই দুনিয়ায় তোমাকে বোঝার মতো কোনো মানুষ নেই, তার জন্যেই তুমি কিন্তু মুক্তি প্রার্থনা করছো আর অশান্তির মধ্যে যেন বন্দি হয়ে রয়েছো, এরকম তোমাকে এনার্জি আজকে ফিল করাচ্ছে ফেমিনাইন। ডেভিল অ্যাটাক থেকে নিজেকে মুক্ত করো তোমরা, এই সময় প্রোটেকশান দিয়ে রাখো, নিজের অরাকে লক করো এবং কটগার্ড করে রাখো। এই সময় কটগার্ড করো, কারণ ডেভিল অ্যাটাক করা মানে তুমি আউট অফ কন্ট্রোলে চলে যাবে। অনেকের ক্ষেত্রে তোমাদের ইউনিয়ন হতে চলেছে, তার জন্য ডেভিল কিন্তু অ্যাটাক করছে, এমনও হতে পারে। মাস্কুলাইন তুমি আজকে কনফিউশনে রয়েছো, বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত, কোথায় যাওয়া উচিত এবং কিভাবে স্ট্যান্ড নেওয়া উচিত, ঠিক আছে? এইরকম একটা সিচুয়েশানে রয়েছো। হতে পারে মাস্কুলাইনে তোমার এই সময় কোনো কার্মিক সার্কেল চলছে, কোনো কার্মিক ব্যক্তি তোমার লাইফে এসেছে, এমনও হতে পারে, যার ফলে তুমি সেই জায়গাতে গো থ্রু করছো, চাপের মধ্যে রয়েছো, কনফিউশনে। প্রায় সময় নিজেকে খুশি, আনন্দে, স্ট্রং, পজিটিভ রাখার তুমি চেষ্টা করো, কিন্তু বুঝে উঠতে পারো না তোমার কী করা উচিত। এবং তুমি নিজেকে না ফ্রেন্ড, তোমার লাইফের গ্রোথের উপর তুমি প্রায় সময় টাইম হোক, তোমার মানি, যে কোনো দিকে তুমি একটা যেন প্রস্তুত রয়েছো যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করে সামনে এগিয়ে যেতে হবে, এই যে একটা মানসিকতা তুমি আজকে কিন্তু রেখেছো। আজকে তোমার সেই জায়গাতে একদম তোমার হেলথ ইস্যু একটা কিছু হয়তো চলছে, এমনও হতে পারে। অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন তোমার টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা চলছে বা ওই কেরিয়ার নিয়ে তুমি আজকাল মানসিক একটা অশান্তির মধ্যেই থাকো, একদম টাকা পয়সা নিয়ে। অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন তুমি থার্ড পার্টি বা কার্মিকদের কাছ থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নিচ্ছ, যে আরও কোনো প্রয়োজন নেই এদের কাছে থাকার, ঠিক আছে? দূরত্ব বাড়িয়ে নিচ্ছ, যে এদের কোনো ভূমিকা নেই তোমার জীবনে, এমন একটা কিছু ভাবনা চিন্তা, এবং সেই জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে নিতে চাইছো।
বেশ কিন্তু নিজের উপর ফোকাস রেখেছো, কিন্তু কোথাও যেন একটা ডিসিশান নেওয়ার বা আনস্টেবল একটা মানসিকতা কাজ করছে। হতে পারে ফেমিনাইন তোমাকে যে ডেভিল অ্যাটাক করছে, তো সেই ডেভিল অ্যাটাকের যে একটা এফেক্ট সেটা কিন্তু মাস্কুলাইন এনার্জির উপরেও কিন্তু পড়ছে, এমনও হতে পারে। তার জন্য দুজনেই চেষ্টা করো যে দুজনকে প্রোটেকশান বানিয়ে রাখা। মাস্কুলাইন মানে ফেমিনাইন মাস্কুলাইনের প্রোটেকশানের জন্যও কিন্তু ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করতে পারো, ঠিক আছে। দূর থেকে তুমি কডগার্ডও করতে পারো, দূর থেকে তুমি প্রার্থনা করতে পারো মাস্কুলাইনের জন্য, কারণ এই সময় মাস্কুলাইন এনার্জিতে একটা সার্কেল চলছে, কোনো সার্কেল যেখানে গো থ্রু করছে মাস্কুলাইন, নিজেকে ভালো রাখার চেষ্টা বা দেখাচ্ছে, এরকম এমনও হতে পারে। মাস্কুলাইন তুমি তোমার কেরিয়ার নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছো এই সময়। কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত মাস্কুলাইনের, কি করা উচিত? ফেমিনাইন তুমি ইমোশনালিভাবে পুরো ডাউন হয়ে রয়েছো, ইমোশনালিভাবে পুরো ডাউন হয়ে রয়েছো। এই জিনিসটাকে তোমাকে সবথেকে বেশি তোমার ডেভিল অ্যাটাকের জন্য বা ওভার থিঙ্কিংয়ের জন্য তোমার এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় তোমাকে বলা হয়েছে যে তুমি বেশি কিছু করবে না, তুমি কি করবে না, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। আর মাস্কুলাইন তোমার কেরিয়ার নিয়ে যদি কোনো সমস্যা চলছিল, তো কেরিয়ারকে তুমি অবশ্যই একটু গুরুত্ব দাও। যদি কোনো দেখো ফ্রেন্ড, এই জার্নি তো অবশ্যই তোমার লাইফও রয়েছে, এই জার্নি তোমার লাইফ। এখানে ফেমিনাইন হোক মাস্কুলাইন সবাইকে কর্মাহিল করতে হবে, সবাইকে স্বনির্ভরশীল হতে হবে, ফাইন্যান্সিয়াল দিক থেকে, ইমোশনালি দিক থেকে সবাইকে, তবে গিয়ে পার্মানেন্ট ইউনিয়ন সম্ভব হয়। না হলে কিন্তু তুমি ডিপেন্ডেন্ট হয়ে যত থাকবে, যত তোমার লো ভাইব্রেশনের এনার্জিতে তুমি থাকবে, সেখান থেকে কিন্তু নিজেকে ইউনিয়নে নিয়ে আসা মুশকিল ব্যাপার। আর এই জার্নিতে সবসময়ের জন্য ইন্টারনালের উপর কাজ করো, যা বাইরে ঘটছে ছেড়ে দাও, সব ইলিউশন মাত্র, তুমি তোমার ভেতরে কাজ করো, ভিতরে কাজ করলেই দুনিয়া বদলে যাবে। এটাই হচ্ছে এই জার্নি তোমাকে শেখায়, ঠিক আছে। তো আজকের দিনে অবশ্যই গাইডেন্স ফলো করো দুজনেই। আর ফেমিনাইন অবশ্যই তুমি তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করো, আর মাস্কুলাইন তুমি কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, হতে পারে সেটাকে তোমাকে ঠিক করা উচিত, ঠিক আছে। এবার আমি দেখব যে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পুরোপুরি সাইলেন্স রয়েছো, তুমি তোমার ইনটিউশনকে আজকাল প্রচুর পরিমাণে তুমি ফলো করছো। অবশ্যই এই জার্নি ইনটিউশনের দ্বারাই নিয়ন্ত্রিত, এক কথায় বলতে গেলে, কারণ তোমার ইনটিউশনই তোমার ইউনিভার্সের বার্তা থাকে। যখন তুমি হাই ভাইব্রেশনে থাকবে, লো ভাইব্রেশনের এনার্জি থেকে পুরোপুরিভাবে তুমি মুক্ত হয়ে যাবে, তখন দেখতে পাবে তোমার ইনটিউশন এত স্ট্রং যে ইউনিভার্সের ভাষা তোমার ইনটিউশন, তো এতটা তুমি কানেক্ট হয়ে যাবে সেই সময়। সেই জন্যে তোমার ইনটিউশনকে তুমি ফলো করছো। অবশ্যই তুমি চুপচাপই সাইলেন্স রয়েছো, একাধিক বিষয় নিয়ে মানসিক একটা চাপ তোমার মধ্যে কাজ করছে এই সময়। তুমি চাইছো যে এখান থেকে মুভ অন করে যাবে। এই ব্যক্তি কার্মিকও হতে পারে, এই ব্যক্তি টুইন কেউ নয়, এরকম তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কের তো ভবিষ্যৎ কিছু দেখতে পাচ্ছি না, তো এখান থেকে আমার বেরিয়ে যাওয়া ভালো, এইরকম একটা মানসিকতাতে তুমি রয়েছো। তুমি চাও এই ব্যক্তি যদি তোমার সঙ্গে দ্রুত কন্ট্যাক্ট করে তো ভালো, না কন্ট্যাক্ট করে ব্যক্তি চলে গেলেও আমার কিছু যায় আসে না, এই রকম একটা অবস্থাতে তুমি রয়েছো এবং ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল করছো। আর নিজেকে তুমি মুক্তি করতে চাও, মুক্ত তুমি করতে চাইছো, যে কোনো উপায়ে এই জায়গা থেকে আমাকে মুক্ত করা হোক, এবং তুমি নিজেকে স্ট্রং এবং পজিটিভ বানিয়ে রেখেছো। ইউনিভার্সের উপর পুরোপুরি আস্থা তোমার রয়েছে, তুমি চাইছো সব ওকে হয়ে যাবে, ঠিক আছে, সব ওকে হয়ে যাবে, যে আমাকে শুধু ওয়েট করতে হবে, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো আজকে। এবং মাস্কুলাইন টাকা পয়সা দিক দিয়ে আজকের দিনে মাস্কুলাইন প্রচুর অশান্তিতে রয়েছে। তুমি বুঝে উঠতে পারছো না তোমার এই সময় কী করা উচিত, একদম তুমি খুঁজেই পাচ্ছ না যে তোমার এই সময় কী করা উচিত। তুমি নিজেকে পজিটিভ রাখার, স্ট্রং রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, কিন্তু বুঝে উঠতে পারছো না। টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে ইস্যু চলছে তোমার, এমনও হতে পারে, এবং তুমি মানসিক দিক দিয়ে কোথাও যেন একটা ভারাক্রান্ত হয়ে রয়েছো, মন ভালো নেই, কোথাও যেন একটা ব্যারিকেড হতেই পারে, তোমার জার্নিতে কোনো ব্যারিকেড হতে পারে, বা তোমার দুজনের মাঝে কোনো ডিফারেন্স বড় মাপে রয়েছে, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, কিছু একটা ডিফারেন্স যেটা তোমাকে বন্দি করে রেখেছে, কিন্তু তার মধ্যে থেকেও তুমি মানসিক শান্তিতে নেই,
প্রচুর হার্ট পেন তোমার ফিল করাচ্ছে, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও মানসিক চাপ তোমার কাজ করছে। আর হচ্ছে নিজেকে তুমি ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, পজিটিভ স্ট্রং ব্যালেন্সে রাখার তুমি চেষ্টা করছো, আর খুশি আনন্দ খোঁজার চেষ্টা করছো এরকম। কিন্তু ইমোশনালিভাবে তুমি কারোর সঙ্গে কোনোভাবেই তুমি কিন্তু অ্যাটাচে নেই, আজকে অ্যাটাচে নেই। একটা অশান্তি এনার্জি তোমার মধ্যে কিন্তু কাজ করছে। আজকের দিনটা কেতুর এনার্জি রয়েছে ফ্রেন্ড, তার জন্য হতে পারে তোমাদের প্রত্যেককে একটা যেন নিজের মধ্যে যেন কোথাও যেন একটা, তোমরা যারা ইউনিয়নে রয়েছো বা সেপারেশনে, প্রত্যেকের ক্ষেত্রে কেউ মানসিক শান্তিতে নেই, কেমন যেন একটা বৃতৃষ্ণা বিরক্ত এরকম এনার্জি কাজ করবে, স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ড। এটা একটু নিজেদেরকে ব্যালেন্স করে নাও। গাইডেন্স কি রয়েছে আজকে তোমাদের জন্য? ফেমিনাইন, তুমি অবশ্যই ইউনিভার্সের উপর আস্থা রাখো, তোমার ইনটিউশন স্ট্রং বলছে, যা গাইড করছেন ইউনিভার্স সেই অনুযায়ী তুমি এগিয়ে যাও। আর হচ্ছে তুমি আদার্স কিছু নিয়ে ভাবনা চিন্তা অতিরিক্ত করার কোনো দরকার নেই, তুমি নিজের উপর আস্থা রাখো। আর মাস্কুলাইন, তুমি তোমার পরিবার নিয়ে খুশি আনন্দে থাকার চেষ্টা করো। হতে পারে তোমার পরিবারের এই সময় তোমার সহযোগিতার দরকার, বা পরিবারকে নিয়ে তোমার ভাবা উচিত এই সময়। টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু নিয়ে কোনো ফেমিনাইন এনার্জি বা ফিমেল এনার্জি হয়তো তোমাকে ডিস্টার্ব করছে আজকাল, তুমি চেষ্টা করো সেটাকে ঠিক করার। এই সময় ফেমিনাইন, তুমি তোমার ইনার ওয়ার্কের দিকে সবথেকে বেশি ফোকাস করো। আর মাস্কুলাইন, তুমি তোমার পরিবারের কোনো ইস্যু টাকা পয়সা রিলেটেড যদি হয় তো সে জায়গাতে তুমি কিন্তু এই সময় তোমার গুরুত্ব দেওয়া উচিত। এখানে দেখো, এই জার্নি তোমাদের কেবলমাত্র টেক্সট, এই মানে যে সকল আসবে এক্সাম আসবে সেগুলোকে যথাযথভাবে পার করা এবং তোমাদের কিন্তু সামনে এগিয়ে যাওয়া। তুমি সেটাকে বাদ দিয়ে যদি তুমি কেবল ইউনিয়ন, কেবল মাস্কুলাইন, কেবল ফেমিনাইনের পিছু পিছু দৌড়াতে থাকো, এই জার্নিতে এগিয়ে যেতে পারবে না। তোমাদেরকে টাস্ক কমপ্লিট করতে হবে, রেজাল্ট এমনিতেই তোমার বাড়িতে পৌঁছে যাবে, সেই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তার জন্যে ফেমিনাইন, তুমি তোমার ইনার ওয়ার্কে এবং তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আর মাস্কুলাইন, তুমি তোমার পরিবারের কোনো ইস্যু, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু যদি চলছিল তো সে জায়গাতে তোমাকে ফোকাস করতে বলা হয়েছে। তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন এরকম এনার্জিতে রয়েছো এবং চেষ্টা করো। দেখো ফ্রেন্ড, এগুলো হতেই থাকে, আজকে যেহেতু কেতুর এনার্জি রয়েছে তো সেটা এফেক্ট করবে তোমাদেরকে, ঠিক আছে? তো হিল করো, ইনার ওয়ার্ক কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবেই ছাড়বে না। হেলথের উপর একটু এক্সট্রা কেয়ার করো, কারণ হেলথ তোমার আজকে কোনো না কোনো ডিস্টার্ব করতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।